মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ভাই বোনেরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কবে চালু হচ্ছে। দেখো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ নিয়ে এই মুহূর্তে বিরাট বড় কিন্তু ঘোষণা হয়ে গেল এবং অফিসিয়ালভাবে একটা নতুন বিষয় উঠে আসলো। তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ঢুকবে সেই টাকা ঢোকা নিয়ে সেটা এই ভিডিওতে দেব। গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যথাসময়ে পেতে চাইছো, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, এখানে আমার কাছে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। আমি তোমাদের সর্বপ্রথম ইউটিউবে বলেছিলাম, বিভিন্ন মানুষ বলছিল যে সোশ্যাল মিডিয়ায় একটা মানে ভুয়ো ইনফরমেশান ছড়াচ্ছিল যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবার থেকে কোনো স্কলারশিপ ছাত্রছাত্রীরা পাবে না, বিভিন্ন ধরনের বিষয়। তারাই আবার পরবর্তীকালে ভিডিও করে বলেছে যে না, স্কলারশিপ চালু হয়ে গেল বা স্কলারশিপ শুরু হচ্ছে। তো অ্যাকচুয়ালি তোমাদের বাস্তবটা জানাই, স্কলারশিপ এখনও পর্যন্ত কিন্তু চালু হয়নি। এবং সর্বপ্রথম আমি ইউটিউবে ভিডিও করে জানিয়েছিলাম যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হোক, নবান্ন স্কলারশিপ হোক, কোনো স্কলারশিপ কোনো রকমভাবে বন্ধ হচ্ছে না। সরকার পরিবর্তন হয়েছে, সরকারের অনুযায়ী নাম হতে পারে। দেখেছো, আমাদের বিশ্ব বাংলার লোগো ছিল, সেই লোগোটাকে আমাদের আবার নতুন লোগো করেছে নতুন সরকার। তো কারণ স্টুডেন্টরা যে টাকাটা পেত সরকারের তহবিল থেকে পেত, সরকারি অনুদান পেত, এখনও সেম জায়গা থেকেই পাবে, শুধুমাত্র সরকারের পরিবর্তন হয়েছে। আমি এই কথাটা বলেছিলাম। তেমনভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু জানিয়ে দিয়েছেন যে এবছর স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ চালু হচ্ছে এবং সেখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে অন্যান্য যে ভাতা বা প্রকল্প আছে সেগুলোকে বাদ দিয়ে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ মেধাবী ছাত্রছাত্রী এবং সকল ছাত্রছাত্রী যারা শিক্ষার অগ্রগতিতে এগিয়ে যেতে চায় তাদের জন্য শুরু করা হলো। তো এখনও আবেদন শুরু হয়নি, খুব তাড়াতাড়ি আবেদন শুরু হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, এবং দেখো লোগো চেঞ্জ হয়েছে এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কী দিয়ে দিয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে নতুন কি আপডেট আসলো। দেখো, আগে আমরা কি করতাম, ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পেতাম। যে আমরা কি করতাম, যখন আবেদন করতাম, আবেদন করার সময় কি হচ্ছে, আমাদের যে ব্যাংকের ইনফরমেশান রয়েছে, ব্যাংকের যে ডিটেলস রয়েছে, ব্যাংকের যে পাসবইয়ের যে ফ্রন্ট পেজ যার মধ্যে লেখা রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ব্রাঞ্চ নেম, তোমার নাম, তোমার অ্যাড্রেস, এই সমস্ত কিছু যে ফ্রন্ট পেজ রয়েছে সেই ফ্রন্ট পেজটা আমরা আপলোড করতাম এবং অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড দিয়ে দিতাম। এবং এটা দেওয়ার পর কি হচ্ছে, ডিপার্টমেন্ট সমস্ত কিছু খুঁটিনাটি দেখে তোমাদের সমস্ত ইনফরমেশান কালেক্ট করে তোমাদের জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের স্যাংশন করতো। যার কারণে কিন্তু প্রচুর ভুলভ্রান্তি হতো। কারণ ধরো একটা টাইপ করতে গিয়ে তুমি আরও একটা টাইপ করে দিলে নাম্বার, বা কোনো কারণে তাদের কোনো নোট ডাউনে কোনো ভুল হলো, মানে তারা আবার কি করছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে তুমি যেটা ফিল আপ করেছো সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে ট্রান্সফার করছে, অ্যাকাউন্ট নাম্বারটাকে নিয়ে তারপরে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিচ্ছে। সেখানে দেখা গেছে অ্যাকাউন্ট নাম্বার কোনো সামান্য জিনিসের অ্যাকাউন্টে ডিটেলসে ভুল হলেই কি হচ্ছে, তোমার অ্যাকাউন্টে যথাসময়ে টাকা ঢুকতো না, বারবার তোমাদের সমস্যা হতো। যার কারণে অনেকের হয়তো কোনো ভুলভ্রান্তি না থাকলেও, বা নিজেদের ফর্ম ফিল আপ করতে বা অন্য কারণে ভুলভ্রান্তি না থাকলেও, বা অফিসিয়াল কোনো ভুলভ্রান্তি থাকলেও কিন্তু টাকা ঢুকতে সমস্যা হতো, দেরি হতো। সেই সমস্যার সমাধান করতে নতুন সরকার এখন জানিয়ে দিয়েছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু দিতে হবে না, তোমাদের আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্কে, মানে আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তারা অবশ্যই ডিবিটি লিঙ্ক করে নাও। ডিবিটি লিঙ্কে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটাকে সক্রিয় করে নাও, প্রয়োজনে চেঞ্জও করে নাও। যদি তোমরা না জানো, যে বাড়ি বসে যাওয়ার দরকার নেই, তোমাদের ব্যাংকে যাওয়ার দরকার নেই, বাড়ি বসেই ডিবিটি লিঙ্ক বা ডিবিটি লিঙ্কের অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারো। তো যদি বলো যে কিভাবে চেঞ্জ করব, তাহলে কমেন্টে লেখো ডিবিটি। ডিবিটি লিখলে আমি নেক্সট ভিডিওতে এইরকম একটা
ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমরা ডিভিডি লিঙ্কের মাধ্যমে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাসময়ে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা পেতে পারো। তো এটা একটা সত্যি ভালো খবর যে তোমরা যথাসময়ে খুব তাড়াতাড়ি যাতে টাকা পেতে পারো, তার জন্য এই ডিভিডি লিঙ্কের নতুন ব্যবস্থাপনা। বাদবাকি তোমাদের কি মতামত রয়েছে এ নিয়ে অবশ্যই কমেন্টে জানিও। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সেটাও জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।